বলা যেতে পারে স্যামসাং লো থেকে মিড বাজেটের মার্কেটে এক কথায় ডমিনেট করে চলেছে এই নতুন বছরে। স্যামসাং গ্যালাক্সি M10 তারপর M20 দুটি লো মিড বাজেটের স্মার্টফোনের পর স্যামসাং বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি A50। এই স্মার্টফোনটি অলরেডি মিড বাজেটে একটি গেম চেঞ্জার হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে এই স্মার্টফোনটির যে ডিজাইন এবং পারফরমেন্স, ক্যামেরা সব কিছু এক কথায় অসাধারণ, এবং যার কারণে এই স্মার্টফোনটির প্রচুর ডিমান্ড রয়েছে এখন মিড বাজেটের স্মার্ট রেঞ্জের মধ্যে। আসুন আজকে এই স্মার্টফোনটির ওভারঅল পারফরমেন্স, এর গেমিং এক্সপিরিয়েন্স, ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন কুইকলি দেখে নিই বক্সের ভিতরে কি কি থাকছে। প্রথমে বক্সটি খুলে দেখতে পারবেন সুন্দর এই কিউট ব্লু কালারের এই ফোনটি। এছাড়া এই ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারও পাওয়া যাচ্ছে। এরপর দেখা যাবে ইয়ারফোনস, এরপর রয়েছে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, এরপর রয়েছে একটি 15 ওয়াটের চার্জার, এছাড়া রয়েছে সিম ইজেকশন পিন। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে একটি ওয়াটার কালারের ব্যাক কভার। এছাড়া রয়েছে ইউজার ম্যানুয়াল এবং ডকুমেন্টেশন। প্রথম ফোনটি খোলার পরে ফোনটি প্রথম দেখাতে ভালো লেগে যাবে। ফোনটি পিছনের সামনে দুটি অসাধারণ একটি ডিজাইন রয়েছে ফোনটিতে, সেজন্য প্রথম দেখাতে ফোনটি দারুণ লাগবে। বিশেষ করে পিছনে যে কার্ভড ব্যাক রয়েছে যা দেখতে অনেকটা গ্লাসের মতো, যদিও এটি গ্লাস নয়, স্যামসাং এটাকে বলতেছে 3D গ্লাস্টিক, যেটি কিনা প্লাস্টিকের পলিকার্বনেটের তৈরি। ফোনটি হাতে নেওয়ার সাথে সাথে একটি প্রিমিয়াম স্মার্টফোনের ফিল পেয়েছি। এর ব্ল্যাক এবং হোয়াইট ভেরিয়েন্টের স্মার্টফোনটির মধ্যে আপনি এই পিছনে যে রেইনবো কালারের গ্রেডিয়েন্ট এফেক্ট দেখতে পারবেন, যদিও এই ব্লুর মধ্যে কোনো গ্রেডিয়েন্ট এফেক্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই ব্ল্যাক এবং হোয়াইট ভেরিয়েন্টের মধ্যে আপনি রেইনবো কালারের গ্রেডিয়েন্ট এফেক্ট দেখতে পারবেন। এখন যদি ডিসপ্লে কথা বলি তাহলে এই ফোনটিতে রয়েছে ইনফিনিটি ইউ শেপড নচ ডিসপ্লে, যেটা কিনা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হলো ফুল HD+। আর এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটা অনেক ব্রাইব্যান্ট এবং শার্প, ইনডোর কিংবা আউটডোর সব জায়গাতেই গ্রেট ভিউইং এক্সপিরিয়েন্স পেয়েছি। ফুল HD+ ভিডিও দেখে দারুণ মজা পেয়েছি এই ফোনটিতে। এছাড়া এই ডিসপ্লের মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা সাধারণত হাই বাজেটের ফোনগুলোর মধ্যেই দেখা যায়। প্রথম দিকে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা স্লোলি কাজ করলো, স্যামসাং রিসেন্টলি একটি আপডেটের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। এছাড়া এর ফেস আনলকটা প্রচুর ফাস্ট, আপনি যেদিক থেকে তাকান না কেন আপনার ফেস রিকগনাইজ করে ফোনটি অটোমেটিকলি আনলক করে ফেলবে। সো ডিসপ্লের কথা বলতে গেলে আবার ডিসপ্লেটা দারুণ। ফোনটির ওভার পারফরমেন্সও ভালো পেয়েছি, যেখানে এই ফোনটি পারফর্ম করে স্যামসাংয়ের ওন Exynos 9610 অক্টাকোর প্রসেসর দিয়ে, সাথে রয়েছে 4GB র্যাম এবং মালি G72 MP3 গ্রাফিক্স প্রসেসর। এখন যদি আপনি এই Exynos 9610 পারফরমেন্সের কথা বলেন তাহলে আমি বলবো এটা প্রায় কোয়ালকম স্ন্যাপড্রাগনের 660 চিপ রয়েছে সেটা থেকে প্রায় এক স্টেপ নিচে এটা পারফর্ম করে। এছাড়া 4GB র্যাম ও মালি G72 MP3 গ্রাফিক্স প্রসেসর দিয়ে স্মুথলি মাল্টিটাস্কিং এবং হাই গ্রাফিক্সের গেম আমি খুব সহজে খেলতে পেরেছি। স্যামসাং গ্যালাক্সি A50 গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে আমি যে খুব ভালো বা খুব খারাপ পারফরমেন্স পেয়েছি তা বলবো না, তবে আমি মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়েছি। বিশেষ করে পাবজির মতো হাই গ্রাফিক্সের গেম আমি হাই গ্রাফিক্সে খেলতে পেরেছি। এছাড়া অ্যাসফাল্ট এ ধরনের গেমস আমি খুব সহজেই ল্যাগ ছাড়াই আমি খেলেছি। তবে পাবজি হাই গ্রাফিক্সে খেলার সময় 15 থেকে 20 মিনিট খেলার পর আমি কিছুটা ফ্রেম ড্রপ পেয়েছি, তবে সেটা এক্সেসিভ কিছু নয়। এছাড়া অনেকক্ষণ গেম খেলার পর ফোনটার ওপর দিকে কিছুটা অংশ গরম হয়ে যায়, তো সেটাও খুব একটা বিগ ইস্যু নয়, অন্যান্য স্মার্টফোন যেরকম গরম হয়। সো ওভারঅল আমি বলবো যদি আপনি হার্ডকোর গেমার হয়ে থাকেন, মানে সারাদিন গেমিংয়ের উপরে পড়ে থাকেন, তাহলে আমি বলবো এটা আপনার পারফরমেন্স ভালো লাগবে না। তবে যদি আপনি নর্মাল গেম খেলে থাকেন বা মোটামুটি সারাদিন হালকা পাতলা গেম খেলেন, তাহলে আমি মনে করবো এটা যে মাইনর ইস্যুগুলো রয়েছে গেমিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে যে ফ্রেমটা লক্ষ্য করা যায় হাই গ্রাফিক্সে, সেটা আপনার চোখে পড়বে না। সো অলটুগেদার পারফরমেন্স ভালোই হচ্ছে আমার কাছে। সফটওয়্যার দিক থেকে এই ফোনটি রান করে অ্যান্ড্রয়েড পাই বেসড স্যামসাংয়ের যে নিউ One UI ইন্টারফেস আছে তার উপর। এই One UI ইন্টারফেস সাধারণত ডিজাইন করা হয়েছে স্যামসাংয়ের যে হাই বাজেটের ফোনগুলো রয়েছে তাদের জন্য। সো এটি এই মিড বাজেটের গ্যালাক্সি A50-র জন্য অপটিমাইজ করা না, তবে আশা করা যেতে পারে ভবিষ্যতে বিভিন্ন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটি পুরোপুরি অপটিমাইজড হয়ে যাবে এই ফোনটির জন্য।
এছাড়া ফোনটিতে রয়েছে 64 GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে আপনি 50 GB এর মতো ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ফোনটির একটি 128 GB ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্ট আছে। এছাড়া দুইটি ন্যানো সিম সহ একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেটি কিনা 512 GB পর্যন্ত সাপোর্ট করবে। ক্যামেরার কথায় আসি, স্যামসাং গ্যালাক্সি A50 এর পিছনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, যেখানে রয়েছে 25 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা যার অ্যাপারচার হলো f1.7 এবং সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা যেখানে অ্যাপারচার হলো f2.2 এবং সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা যেখানে রয়েছে অ্যাপারচার f2.2। এছাড়া সামনে রয়েছে 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেখানে অ্যাপারচার হলো f2.0। সামনে এবং পিছনে সব ক্যামেরাতে রয়েছে অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে আপনি দারুণ ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। সামনে এবং পিছনে দুটি ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এ। চলুন দেখে নিই কিছু ফটো স্যাম্পল এবং ভিডিও কোয়ালিটি যেগুলো এই স্যামসাং গ্যালাক্সি A50 দ্বারা ধারণ করা হয়েছে। বিশেষ করে লাইভ ভিডিওতে আপনি দারুণ সব পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যেগুলো পরবর্তীতে ছবি তোলার পরও পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লারিং এফেক্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অনেকটা এরিয়া ক্যাপচার করা যায়, বিশেষ করে যারা ল্যান্ডস্কেপে ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা পুরাই জোস। স্যামসাং গ্যালাক্সি A50 এর ক্যামেরা দিনের আলোতে দারুণ পারফরমেন্স করেছে, তবে আলো কমে গেলে বা রাত্রেবেলায় একটু কোয়ালিটি লস হয়ে যায়। এছাড়া আমি এই ক্যামেরাতে কোনো ধরনের নাইট মোড অপশনটা পাই না, যেটি ব্যবহার করে সাধারণত রাত্রে দারুণ ছবি তোলা যায়। এছাড়া সামনে ক্যামেরাতে কোনো ধরনের এলইডি ফ্ল্যাশ বা ফ্রন্ট ফ্ল্যাশ নাই এই স্যামসাং গ্যালাক্সি A50-তে। স্যামসাং অফিসিয়ালি কোনো ধরনের EIS বা স্টেবিলাইজার কথা উল্লেখ না করলেও পিছনের ক্যামেরাতে আমি কিছুটা স্টেবিলাইজড ভিডিও লক্ষ্য করেছি, তবে সামনের ক্যামেরাতে কোনো ধরনের স্টেবিলাইজার লক্ষ্য করি নাই। স্যামসাং গ্যালাক্সি A50 দিয়ে স্লো মোশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়া রয়েছে হাইপারলেস অপশন। এই ফোনটিতে দেওয়া হয়েছে 4000 mAh একটি ব্যাটারির সাথে রয়েছে USB Type-C ফাস্ট চার্জিং অপশন। বক্সে দেওয়া 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিট এবং এক চার্জে ডে টু ডে ইউজ করে এবং টুকটাক গেম খেলে পুরো একদিন ব্যাকআপ পাওয়া যায়। ফোনটি ব্যবহারের সময় পিছনে প্রচুর স্ক্র্যাচ পড়ে যায়, তাই বক্সে দেওয়া ব্যাক কভারটি ব্যবহার করার পরামর্শ রইল। পরিশেষে 26,990 টাকায় আমি স্মার্টফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারিকে খুব ভালো বলবো এবং পারফরমেন্সকে আমি শুধু ভালো বলবো। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল।